হ্যালো, আমি সুস্মিতা। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একটা জব্বর রেসিপি নিয়ে। তো আমি আগেই বলেছিলাম যে এই বার্থডে স্পেশাল থালির একটা মেনু তোমাদের সাথে আমি এক দিন শেয়ার করব। তো আজকে যে মেনুটা শেয়ার করব সেটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল মাটন কোরমা। তো চলো ফার্স্টেই দেখে নিচ্ছি। আমি বেরেস্তা বানাচ্ছি এখানে। মাটন কোরমা বানানোর জন্য বেরেস্তাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো বেরেস্তাটা বানানো হয়ে যাওয়ার পরে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রাখবো, আর অর্ধেকটা বেরেস্তা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তাতে কাজু আর টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো, যেটা কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো মাটন কোরমার জন্য। রেস্টুরেন্ট স্টাইল ইয়ামি মাটন কোরমা বানাতে গেলে আমি যে স্টেপগুলো দেখাচ্ছি তোমরা কিন্তু প্লিজ ওই স্টেপগুলো ফলো করো। আচ্ছা, এখানে আমার 550 মতন মাটন আছে। এরপর আমি মাটনটাকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, একটু কুকিং অয়েল, তারপরে তোমার ঝাল লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু তোমার আদার পেস্ট, একটু রসুনের পেস্ট দিয়ে, আর যে স্মুথ পেস্টটা তৈরি করেছিলাম না বেরেস্তার, সে সমস্ত কিছু মশলাগুলো দিয়ে কিন্তু এই মাটনটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। আর হ্যাঁ, এখানে আমি একটা পরে মাটন কোরমার মশলা দেখিয়েছি, যেটা কিন্তু আমি পরে অ্যাড অন করে দিয়েছিলাম। মাটন কোরমার মশলাটাও কিন্তু এই ম্যারিনেট মাংসতে কিন্তু অ্যাড অন করতে হবে, ঠিক আছে? সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো চলো, মাটনটা আমি এরকম করে ম্যারিনেট করে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আচ্ছা, এবারে হচ্ছে এই যে কোরমার স্পেশাল মশলা, এখানে আছে স্টার এনিজ, একটু জায়ফল, একটু জয়িত্রী, একটু দারচিনি, গোটা জিরে, একটু এলাচ, আর আছে তোমার ব্ল্যাক পেপার। সেটাকে একটু হালকা করে নেড়ে নিয়ে পরে এরকম দরদরা করে পিষে নিলে কিন্তু কোরমা স্পেশাল মশলা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমি পুরো রান্নাটা কিন্তু প্রেশার কুকার ইউজ করেছি। তো প্রেশার কুকারে সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়েছি। আমি এভাবে রান্না করতে ভালোবাসি। তো চলো, এরপরে আমি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ রেখেছিলাম, সেইটা একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, সামান্য একটু চিনি দিয়ে, আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে কিন্তু পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেবো, ঠিক আছে? চিনিটা দিয়েছি যাতে পেঁয়াজটা একটু ক্যারামেলাইজড হয়। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধরে আসবে তখন কিন্তু আমি এই ম্যারিনেট করা মাংসটা ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। ভালো করে দিয়ে পরে কিন্তু কষাতে হবে, ঠিক আছে? এখানে এই মাটন কোরমার আসল ব্যাপারটাই হচ্ছে এই মশলা ফসলা দিয়ে ভালো করে মাটনটাকে কিন্তু কষাতে হবে। যত কষাবে তত ওর টেস্ট বলো, ওর ফ্লেভারটা বলো, ভালো এনহ্যান্স হবে। আচ্ছা, এখানে যে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রেখেছিলাম, তো সেটাকে আমি এরকমভাবে ক্রাশ করে মাটনটার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে কষাবো। আর আচ্ছা, এখানে কিন্তু খুব বেশি জল ইউজ করা যাবে না, এটা একটু গ্রেভি গ্রেভি হয়। তো সেখানে আমি কিন্তু সেই কথাটা মাথায় রেখে আমি খুব সামান্য পরিমাণে মশলার যে বাটি ধোয়া জলটা ছিল সেটুকুই দিয়েছি, ঠিক আছে? সেটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেবো। আর এখানে আমি রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার আনার জন্য একটু কেওড়ার জল ইউজ করেছি। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, আদারওয়াইজ স্কিপ করতে পারো যদি তোমাদের প্রবলেম থাকে তো। আচ্ছা, এই যে এখানে হচ্ছে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু কোরমা মশলা দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে 4টে মতন সিটি দিয়েছি মিডিয়াম আছে। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে কিন্তু একদম ইয়ামি ইয়ামি রেস্টুরেন্ট স্টাইল মাটন কোরমা। স্বাদে, গন্ধে, কালারে, টেস্টে সব দিক থেকে কিন্তু একদম 10 on 10 হয়েছিল। এবার তোমরা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। তবে কিন্তু একটা স্টেপও কিন্তু স্কিপ করা যাবে না। আমার ঘর কিন্তু পুরো মম করছিল একদম রেস্টুরেন্ট স্টাইল এই মাটন কোরমার গন্ধে।